এই ভালোবাসা, প্রেম, মহাব্বত, দয়া, মায়া এগুলোকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগটা শুধুমাত্র সারা দুনিয়ার জমিনে ছড়াইলেন। এক ভাগটাই উম্মতের উপরে, এক ভাগটাই জিন্নাতের উপরে, এক ভাগটাই ফেরেশতার উপরে, এক ভাগটাই ইনসানের উপরে, এক ভাগটাই পশু পাখির উপরে। সারা দুনিয়ার জমিনের ভিতরে এক ভাগ ছড়াই দিলেন, বাকি থাকলো 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধুমাত্র গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম। সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। দয়ালু, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য যেমন দয়ার নবী আল্লাহ পাক আল্লাহর হাবিব, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থেকে নিয়ে এখনো পর্যন্ত, শুধুমাত্র জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন বিষয়টা এমন নয়। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব তার রওজা মুবারকের ভিতরে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে আছে। কত দয়া থাকলে, মায়া থাকলে স্বার্থ ছাড়া উম্মতকে মহব্বত করেন। দিলের ভিতরে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দিলে দিয়েছেন উম্মতের জন্য। অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন, তারা উম্মতকে বদদুয়া দিয়েছেন। যখন কষ্ট পাইছেন বদদুয়া দিয়ে দিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও তায়েফের ময়দানে যখন পয়গম্বর যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেয়। কাফের বেঈমানের ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পয়গম্বরের পিছনে লাগায় দেয়, হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে বলে যাও ওই পাগলকে একটু ইটের টুকরা দিয়ে আঘাত করে আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة
رحمة للعالمين. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله. زبان قول لا إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল ইখওয়ান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, মঞ্চ উপবিষ্ট ওলামা একরাম দ্বীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আমরা 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে বয়ান শুনছিলেন এবং বয়ানের সাথে সাথে আওয়াজ দিয়ে দিয়ে হয়তো আপনারা খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন। এখন আপনাদের আর আওয়াজ নাই, তাই মনে হচ্ছে আমার কাছে। যদি থাকতো আলহামদুলিল্লাহর আওয়াজে আসমান জমিন কেঁপে উঠতো। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। ডানে বায়ে সামনে পিছনে একটা মানুষ যেন জবান বন্ধ করে না থাকেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আলসামি লাগতেছে? ক্ষুধা লাগছে আপনাদের? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ চোখ বন্ধ করে বসে থাকা যাবে, মুখ বন্ধ করে বসে থাকা যাবে। যেহেতু আমি জওয়ান, গতকাল মুরব্বীদের পাল্লা ছিল, আজকে জওয়ানদের পাল্লা। খালেদ সাইফুল্লাহ নবী সাহেব মাদ্দাজুল আলী ছিলেন গতকাল মুরব্বী মানুষ, মুরব্বীর মতো বয়ান করছেন। আমাকে আপনারা মুরব্বী মনে করারও কোনো যুক্তিকতা নাই। আমি যেহেতু জওয়ান, আমি আপনাদের সবাইকে আমার মতো জওয়ান দেখতে চাই। যদিও আমার নজরে অনেক মুরব্বীদেরকে পড়তেছে, আলহামদুলিল্লাহ। প্রথমেই তো এক মুরব্বী তাকবীর দিয়া মোটামুটি আপনাদেরকে উদ্বুদ্ধ করছে, তাই না? এটা দরকার ছিল জওয়ানের দেওয়া, দিছে হলে বুড়া।
তা আজকের বুড়াদেরকে আমি বুড়া বলবো না, এদেরকে আমি জোয়ান বলবো। কারণ এই বুড়ারা যখন জোয়ানদের মতো আওয়াজ দেয় তখন এই বুড়ার মাধ্যমে জোয়ানদের চাইতে বেশি কাজ হয়। আর জোয়ান যখন চুপচাপ বসে থাকে তখন ওই জোয়ান দিয়ে বুড়ার কাজও হয় না। আজকে কি জোয়ান বেশি না মুরব্বী বেশি? মুরব্বীরা বলে মুরব্বী বেশি, জোয়ানরা বলে জোয়ান বেশি। আমি তো একটু আপনাদেরকে এখন পরীক্ষা করতে বাধ্য হচ্ছি, আসলেই বেশি কারা। আমি পরীক্ষা করব, কাদের আওয়াজ বেশি হয় বুঝবো তারা বেশি। আগে মুরব্বীরা, তারপরে পোলাপানেরা। মুরব্বী কারা এটা একটা প্রশ্ন। খালি দাঁড়িয়ে উঠলেই মুরব্বী তা না, যারা এখানে বিয়ে করেছেন তারা হলো মুরব্বী। কি বলেন? ঠিক আছে নি? এখন আমি দেখি আমার এই বিয়ে করার কাতারে কারা কারা আছেন আমার মতো, একটু হাতটা তোলেন, জবানটা খুলে বলেন না। এতগুলা বিয়ে করছেন আপনারা? মাশাআল্লাহ, স্টেজে আমার সাথে আছে অনেকে। যারা বিয়ে করার পরে হাত তুলবে না বুঝবো আরেকটা বিয়ে করতে চায়। একটা করছেন না দুইটা? একটা। যাক, তাকবীর হবে। রাজি আছেন? আওয়াজ দিতে পারবেন? নারে তাকবীর। তুমি দিছো কে? আরো একবার কোন পোলাপানের শব্দ শুনতে চাই না, শুধু বিবাহিতরা। ঠিক আছে? নারে তাকবীর। এবার বাকিরা হাত তুলো, বাকিরা হাত তুলো। অবিবাহিত কারা? এবার যত জোর আছে তুমি দিবা। আজকে পোলাপান কম, এটা আমি আলহামদুলিল্লাহ বলছি। কেন? অধিকাংশ জায়গায় ভাই আমার রাগ উঠে, সব বিবাহিতরা খালি হারে। আমরা আজকে মনে হচ্ছে বিবাহিতরা জিতবে। কি বলেন? পোলাপানরা আজকে হারবে, তবে আওয়াজ দিয়ে বোঝা যাবে কারা জিতবে কারা হারবে। পোলাপান রাজি আছো? একটু গলাটা কাশো। এই মুড়ি পোতায় গেছে। নারে তাকবীর। চিকন চিকন কণ্ঠ তো একটু বেশি ক্যাস ক্যাস করে, এছাড়া আওয়াজ বেশি না। ভাই কমাইছেন কেন? বাড়ান, আওয়াজ বাড়ান। এই মনিটর দুটো আওয়াজ বাড়ান। সবাই মিলে একবার লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে যেহেতু মুরব্বীদের দল ভারী, আলহামদুলিল্লাহ আজকে জওয়ানদের সাথে আমাদের খেলা জমবে। কি বলেন? এছাড়া যারা হাত তুলেছে বয়স হয়ে গেছে, মোটামুটি 25 পার হয়ে গেছে, শীতের জামানা আসতেছে, বাপদের কাছে অনুরোধ করি পোলাটে বিয়ে করাই দিয়ে। কি ঠিক না? এ পোলাবেন মনে হয় খুশি না, বয়সই কম, খুশি হবে কি? অসংখ্য জায়গায় দেখি হাত যারা তুলে এর বয়স মিনিমাম 35, হাত তুলছে। ভাই আপনি বিয়ে করেন নাই? কর না। আরে আজীব অবস্থা। কয়দিন পরে বিয়ে করলে এর পোলারে বিয়ে দেওয়া যায়, তো সে বলে এখনো বিয়ে করে নেই। আমাদের দেশের মানুষরা কেন যে বিয়েরে কঠিন করে আমি বুঝি না। এটা বিয়ে যত কঠিন করবেন জেনা তত বাড়বে, বিয়ে যত সহজ করবেন জেনা তত কমবে। আর একাধিক বিয়ে যদি এটাকেও সহজ করেন তাহলে পরকীয়া কমবে। ঠিক আসতে কয় এইটা বিপদ আছে। দেখছেন নি? সবাই মনে মনে নির্যাতনে আছে। ইচ্ছা সবার যে আরেকটা যদি বিয়ে করতে পারতাম। আসলেই তো আল্লাহ পাক বলছেন দুইটা করার জন্য, একটা করার কথা আল্লাহ বলেন নাই। বলছেন আগে দুইটা, তিনটা, তারপরে চারটা, না পারলে একটা। না, আগে তো বলছে দুইটার কথা। এখন মুরব্বী মানুষ বুঝবে আর চিন্তা করবে, আরে এই আয়াত যদি 10 বছর আগে জানতাম, এক বিড়ির লেগে থাকি এতদিন। কি বলেন? ঠিক না? এজন্য বিবাহ একাধিক, এটা ঠিক আছে। তবে আমাদের দেশের মানুষের স্বভাব হইল পরের বিয়ে করলে আগের জরিনারে আর মনে রাখে না। এখন এটার উপরে যত নির্যাতন আছে সব চালায়। আর মাইয়ারা এত হিংসুক, এরা কয় আল্লাহ আমার স্বামীরা জান্নাতে হুরো দিও না। কি বলে না এটা? আল্লাহ হুরো দিও না। আল্লাহ কয় আমি জান্নাতে হুর দিব। না, এই বেটা খালি আমার। অথচ আল্লাহ পাক যেটাকে জায়েজ করছে, একটা হচ্ছে আমরা স্বীকার করি, হ্যাঁ এটা ঠিক আছে, দরকার। আর এটা হলো না, এটা গুনাহ, এটা করা যাবে না, এটা হলো হারাম। এই চিন্তা করাটাই গুনাহ। যাই হোক, এটা এমনি আলোচনা করলাম আর কি। তা আপনারা বিবাহিত অবিবাহিত সবাই মিলে মিশে আজকে তাকবীর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা করেন। তেল দেওয়া লাগে কেন এত বেশি? এমনিও গাড়ির তেল কিনতে কিনতে আমাদের অবস্থা বেগতিক। 100 কত? 25। আপনাকে 5 টাকা কম রাখে কেন? কি সরকারের সঙ্গে সম্পর্ক ভালো মনে হচ্ছে আপনাদের? আমরা তো 30 টাকা দিয়ে ভরি, আপনারা 25 কেন? 130, 25। এত দাম বাড়ার পরও
মাহফিলে এসে যদি আপনাদেরকে তেল দেওয়া লাগে তাহলে মুশকিল আছে। তাহলে মাথায় তেল মারিয়া, ঠিক নেই? তাহলে মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, কাবাখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেল গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল লয়া চলতেছে দেশে কত রকম খেল, জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরেই সকল মানুষ ফুটানি করতেছে। আবার লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টরের চাকরি হয় ওই তেল দিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? তেল কি আরো দেওয়া লাগবে? নামনে চলবে? চলবে তো শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি সবাইকে সজাগ চাই, যদি দেখি মাঝখান থেকে কেউ উঠছে ঠুস করে পয়েন্টটা শেষ করে দিল, কারণ আমার গলা বাঁচাইতে পারলে আরো বাঁচি, আরো দুইটা করে আসছি তো গলার অবস্থা খুব বেগতিক। আপনারা যতক্ষণ আছেন, গতকাল আপনাদের মাহফিল ছিল, এত বেশি চিল্লানো লাগে নাই, আজকেও চিল্লান নাই, আমার সঙ্গে যত জোর আছে জোর দিয়ে চিল্লাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ নামাজে মনে হচ্ছে ভাত খায় নাই। আর পিছনের যারা আছে সব দায়িত্ব এদেরকে দিয়ে দিছে, সামনেওয়ালাদেরকে। ওরা কয় যান সামনে যান, আপনারা সামনে যান, আমরা আছি পিছনে, আপনারা যা আওয়াজ দেওয়ার দিবেন। কিছু মানুষ আছে আমাদের দেশে, দেখবেন মসজিদে গেলেও সামনে জায়গা খালি আছে, খালি আরেকজনের ঠেলে, প্লিজ। এ সম্মান বুঝায়, এ সম্মান করতেছে আপনারা, আসলে সম্মান না, সে সামনে যেতে আলসামি লাগে, এই কারণে আপনারা ঠেলে। সব জায়গায় যদি বলেন আগে গেলে ভাগে খায় তাহলে সমস্যা। দুনিয়াবি লাইনে যদি আগে যান তাহলে ভাগে খাওয়ার সম্ভাবনা আছে, আর জান্নাতি লাইনে যদি আগে যান তাহলে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জান্নাতের রাস্তা যেখানে, সেখানে থাকবো পিছিয়ে না আগে। আমরা সাধারণ জাতি না কিন্তু ভাই, আমাদের অনেক দাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুনিয়াতে এমন দামি উম্মত আগে কখনো আসে নাই, আসার সম্ভাবনাও নাই। যত নবী রাসূলরা আসছেন, আল্লাহ পাক কোন নবীকে বলেন নাই রাহমাতুল লিল আলামিন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু। রাসূলের নাম শোনার পরে এটা না বলা মানে রাসূলের লানত তার উপরে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের দাম আমার কারণে এত বেশি, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কি দামি দেখেন, রাসূলও দামি, আমরাও দামি। আমাদের দাম আমাদের নিজস্ব স্বকীয়তার কারণে নয়, আমাদের দাম আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। আল্লাহ পাক ওনাকে দয়ার নবী হিসেবে প্রেরণ করেছেন। উনি দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী। এই জন্য আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন, মানে রহমতের নবী, দয়ার নবী। কারণ আমি আল্লাহ পাক দয়ার আল্লাহ, যার কারণে আমার নবীকেও আমি দয়ার নবী হিসেবে পাঠিয়েছি। মানুষ যে নিজের জন্য যেটা পছন্দ করে, অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে তার জন্য একই জিনিসই পছন্দ করে। আল্লাহ পাক নিজের জন্য দয়াকে পছন্দ করেন বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যও দয়া পছন্দ করার কারণে রাসূলের ভিতরেও দয়া ঢুকায় দিয়ে বলছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের দয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর দয়া কতটুকু জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মহব্বতকে এত বেশি ভালোবাসেন, যার কারণে হাদিসে রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না। সুবহানাল্লাহ। আর মহব্বত, দয়া, প্রেম, এটাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন, রাসূল বলেন এটাকে 100 ভাগে ভাগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়শো ভাগ? 100। এই ভালোবাসা, প্রেম, মহব্বত, দয়া, মায়া, এগুলোকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগটা শুধুমাত্র সারা দুনিয়ার জমিনে ছড়াইলেন। এক ভাগটাই উম্মতের উপরে, এক ভাগটাই জিন্নাতের উপরে, এক ভাগটাই ফেরেশতার উপরে, এক ভাগটাই ইনসানের উপরে, এক ভাগটাই পশু পাখির উপরে। সারা দুনিয়ার জমিনের ভিতরে এক ভাগ ছড়াই দিলেন, বাকি থাকলো 99 ভাগ।
রাসূল বলেন বাকি 99 ভাগ মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধুমাত্র গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম। সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। দয়ালু, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য যেমন দয়ার নবী আল্লাহ পাক আল্লাহর হাবিব, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থেকে নিয়ে এখনো পর্যন্ত শুধুমাত্র জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন বিষয়টা এমন নয়। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব তার রওজা মুবারকের ভিতরে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে আছে। কত দয়া থাকলে, মায়া থাকলে স্বার্থ ছাড়া উম্মতকে মহব্বত করেন। দিলের ভিতরে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দিলে দিয়েছেন উম্মতের জন্য। অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন, তারা উম্মতকে বদদুয়া দিয়েছেন, যখন কষ্ট পাইছেন বদদুয়া দিয়ে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও তায়েফের ময়দানে যখন পয়গম্বর যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেয়। কাফের বেঈমানের ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পয়গম্বরের পিছনে লাগায় দেয়, হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে বলে যাও ওই পাগলকে একটু ইটের টুকরা দিয়ে আঘাত করে আসো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে আসমানের দিকে দিকে তাকায় তাকায় সামনে আগে যায়, ওদিক দিয়া পিছন দিয়া ছোট ছোট বাচ্চারা আঘাত দেয়, আর পয়গম্বরকে ডাক দিয়া বলে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর জবাব দেন। রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানান। এতটুকুন কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতা প্রমাণের জন্য বলেন, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, 1 বছর আগে নয়, 2 বছর আগে নয়, 50,000 বছর আগে। কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। সারা দুনিয়া কেমনে চলবে, নিজাম কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজামটাকে 50,000 বছর আগে কলম দিয়ে লিখলেন। আপনাদেরকে বলতেছি এটা কি গল্প মনে হয়? এটা গল্প নয়, যেন বান্দা গল্প মনে না করে, যার কারণে রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরাই অবতীর্ণ করে দিলেন, যার নাম হলো সূরাতুল কলম। সুবহানাল্লাহ। সূরাতুল কলম রব্বুল আলামিন নাযিল করার পর ডাক দিয়া বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কলম কি লিখলো? আসমান কয়টা হবে, জমিন কয়টা হবে, পাহাড় কয়টা হবে, সমুদ্র কয়টা হবে, জান্নাত কয়টা হবে, জাহান্নাম কয়টা হবে, আজকের মাহফিলে কারা বসবে কারা বসবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করার পরে আল্লাহ বলেন কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম, অর্থাৎ আসমান আর জমিন সারা দুনিয়ার কসম। সুবহানাল্লাহ। এত কিছুর কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন আমি কসম আসমানের খেয়ে বললাম, জমিনের খেয়ে বললাম, সারা দুনিয়ার কসম খেয়ে একটা কথা বললাম, আপনি রাসূল মনে রাখবেন
ইয়াহুদিরা আপনাকে বলে পাগল, নাসারারা আপনাকে বলে পাগল, খ্রিস্টানরা আপনাকে বলে পাগল, মুনাফিকরা আপনারা বলে পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, না না, আপনি পাগল না, কারণ আমি গোটা দুনিয়ার কসমকে একটা কথা আপনারা বুঝাই দেই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ার বরকতে আপনি কোনোদিন পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল পাগল, তার বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এত চেষ্টা করল রাসূলের আখলাক মিটা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। সারা দুনিয়ার জমিনে একটা বান্দাকে তালাশ করে দেখেন, নাম আবু জাহেল আসেনি? কথা কয় না? দাঁড়ান তো, কেউ আছেন নাকি যে আমার দাদা ছিল আবু জাহেল? হ্যাঁ, সারা দুনিয়ার জমিনে একজনের নাম নাই। কিন্তু আল্লাহু আকবার, কত কুদরত! আবু জাহেলের নামের মানুষ নাই, মাগার মোহাম্মদের নাম মিটা দেওয়ার জন্য চেষ্টা করলো। সারা বিশ্বের ভিতরে মোহাম্মদ নামের লোকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এত নিয়ামত অন্য কোন নবীকে দেই নাই। নবী আপনাকে এত নিয়ামত দান করছি, যেই নিয়ামত গুণে শেষ করা যায় না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক পাগল বলেন না। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার জমিনে সবচেয়ে আখলাকওয়ালা মানুষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত খুলুকে আজিম আমি আপনাকে দান করলাম, যে খুলুকে আজিমের ব্যাপারে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হয়, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করে ডাক দিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুহু আল কোরআন। অর্থাৎ আল্লাহর কোরআন যা, পয়গম্বরের আদর্শই হলো তা। রাসূলের আখলাক যদি কেউ মানে, সে রাসূলের উম্মত। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে পাগল। আমার নবীকে আঘাত দেয়, গালি দেয়, পাথর মারে, মাথা ফাটায় রক্ত বের হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যায় বলো, দুইটা পাহাড়কে একসঙ্গে লাগায় দিয়ে আমি সব বান্দাদেরকে ধ্বংস করে দেব যদি আমার নবী একবার জবান দিয়ে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমতের জন্য বানাইছেন, বদদুয়ার জন্য নয়। হাদিসে রাসূল বলেন, আনা নবিয়ুর রাহমা, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমতের নবী বানাইছেন। আরে যারা আমাকে আঘাত দেয় তারা বুঝে না, যারা আমাকে কষ্ট দেয় তারা জানে না। এরা আমাকে কষ্ট দেয়, এরা যদি বুঝতো আমি নবীকে কষ্ট দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় বলো, আল্লাহ, যেই বান্দারা আমাকে কষ্ট দেয় তারা তো বুঝে না, তবে আমার দিলে বিশ্বাস আছে, আজকে আমি নবীকে যারা কষ্ট দেয় পাগল বলে, এই সমস্ত বান্দারাই একদিন আমি নবীর জন্য জীবন দিয়ে দিবে। 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত উম্মতটা যারা আছে এখানে একটু জবানটা খুলে বলবেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য যদি কোনোদিন ডাক দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, পয়গম্বরের আখলাক রক্ষার জন্য, পয়গম্বরের সুন্নাত রক্ষার জন্য যদি উলামায়ে কেরামরা ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা ডাকে সারা দিতে রাজি আছি না? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, অপমান ঠিক না? সব মিলে সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে
প্রকট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না ঠিক? রাসূলের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ? দিলে দিলে না মুখে মুখে? দিলে না মুখে? আল্লাহ পাক দিলের জন্য কবুল করুক। আমাদের হালত হলো এরকম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। এজন্য স্লোগান হয় জিহাদ 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 চাই, কিছু কিছু একদলকে না পুলিশের পিঠে দেখলে আর নাই ভাই। অবস্থা এমন হওয়া দরকার, সাহাবা আজমাইনদের মতো বলবেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। টেনশন নেই উলামা একরাম যেখানে, নবী তো আমরা পাই নাই, জাহিলি জামানায় এরা জাহালাত অর্জন করার পরেও রাসূলকে পেয়েছে। কিন্তু বর্তমান জামানা যত জাহালাত আসুক না কেন, নবী পাওয়ার সম্ভাবনা নাই। যেহেতু নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে। ওয়ারিসরা যদি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয়, আমরা এটা বলবো না যে আপনারা যান আমরা বসে আছি, বরং আমরা বলবো কি, ওলামা একরাম আপনারা সামনে আগায় যান, আমরা ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থেকে ইসলামের জন্য যা করার দরকার হয় তাই করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ঈমানকে আল্লাহ পাক মরণ পর্যন্ত রাখুক, বলেন আমিন। এটা হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এতটুকু মহব্বত যদি দিলে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ জাহান্নাম দিবে না ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা। আরে মহব্বত রাখবেন রাসূলের সঙ্গে, মহব্বত রাখবেন কোরআনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দ্বীনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দাড়িওয়ালার সঙ্গে, তো দাড়িওয়ালার সঙ্গে নাজাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল চাইলেই বদদুয়া দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন, আমরা এখনো থাকতে পারতাম না। রাসূল যদি বদদুয়া দিতেন সব ধ্বংস হয়ে গেলে তো জমিনই টিকতো না, তো আল্লাহ ডাকবে কে? আল্লাহ রাসূল বলেন যেহেতু জমিন টিকা দরকার, সব যদি আপনি মেরে ফেলেন তো আপনাকে আল্লাহ ডাকবে কে? আল্লাহ এদেরকে বুঝ দেন, হেদায়েত দেন। যার কারণে রাসূল দিলের তামান্না নিয়ে দোয়া করতেন উম্মতের জন্য, যার জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। মক্কার অবস্থা তেমন ভালো না, মক্কার মানুষরা রাসূলকে কষ্ট দেয়। একজন সৈনিক দরকার, যে সৈনিক রাসূলের পাশে থাকবে। আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনির রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। এ রব্বুল আলামিন, দুই লোকজনের ভিতরে একজনকে কবুল করো, দুইজনের ভিতরে একজনকে তুমি কবুল করো। হয়তো ওমরকে দাও, নয়তো আবু জাহেলকে দাও। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কিন্তু হেদায়েত দেওয়ার মালিক নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত দেই। দোয়া করছেন দুইজনের পক্ষে একজন হবে। আপনি বলছেন যে কোনো একজনকে দিলেই হয়, হয়তো আবু জাহেল নয়তো ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দোয়া আসমানের গুলি মিস হতে পারে, মাগার রাসূলের আসমানের দোয়া মিস হয় না। নবী আমার দোয়া করেন আল্লাহ একজনকে আমাকে দিলেই চলে। রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ওমর মারার জন্য যায়, কিন্তু মারতে যাবে কোথায়? ওমর নিজেই মরে গেছে ইসলামের ছায়ায়। সুবহানাল্লাহ। যায় পয়গম্বরের ইসলাম কবুল করলেন হযরত ওমর। ইসলাম কবুল করার পর এখন পাওয়ার বেড়ে গেছে, যার কারণে মক্কার সমস্ত মানুষের সামনে ওমর সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন আমি ওমর নিজে মুসলমান হয়ে গেলাম, কারো যদি আপত্তি থাকে আমাকে বলো। এর আগে আবু বকর ইসলাম কবুল করার কারণে মার খাইছে, অন্যান্য সাহাবীরা মার খাইছে। ওমর ইসলাম কবুল করার পরে দাঁড়ায় গেছে, সোজা গেটে দাঁড়ায় গেছে, সাহস আছে। আগে রুস্তম ছিল, মানুষের সঙ্গে কুস্তি লাগতো। এই কুস্তি লাগার কারণে মক্কার মানুষ জানে যে ওমরের পাওয়ার কি, শক্তি কি, বাহুদল বল কি। এই কারণে কেউ ওমরের বিরুদ্ধে যে দাঁড়াবে এই সাহসটা কারো ছিল না। ওমর গেটে দাঁড়ায় দেখ আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই দেখ
দেখ মুহাম্মদ এখন আমার নেতা, মুহাম্মদ এখন আমার নেতা। এতদিন পর্যন্ত লাত উজ্জাকে ভালোবাসতাম, যেই ঈমান কবুল করলাম এখন আমার কাছে আমার মায়ের চাইতে মহব্বত নবীর প্রতিবেশী। সুবহানাল্লাহ। এই কেউ আসো, আমার বিরুদ্ধে কথা বলবো, আসো কেউ, দাঁড়াও, বলেন কে? দেখছেন অন্যগুলা ইসলাম কবুল করে আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহরে যদি কেউ দান জানে তাহলে মাইট দিবে, ভয়। রাসূল তো এই কারণেই ওমরকে চাইছেন আল্লাহর কাছে, জানে যে এটা দিয়ে কাজ হবে। নেতার মতো নেতা একজন যথেষ্ট, একজন, বেশি লাগে না। গরুর মতো গরু দুধ দেওয়া হলো একটা যথেষ্ট, দুষ্ট গরু দিয়া গোয়াল ভরার চাইতে একজনই যথেষ্ট। আরে আল্লাহর হাবিব জানে যে ওমরকে দিয়ে আর আবু জাহেলকে দিয়ে কাজ হবে, আল্লাহ যারে পছন্দ তারা দাও। আর ওমর ইসলাম কবুল করে এসে দাঁড়াইছে, আমি মুসলমান হয়েছি, এই কাফেররা তোদের কোনো আপত্তি আছে? আর এক একজন এমনি এমনি তাকায়, এই মুসলমান হয়েছে, বেটাগিরি দেখায়, দিমুনি মায়ের, বুঝছেন না? ওমর ডাক দিয়া বলতেছেন, কানাকানি করিস না, কানাকানি করিস না। সাহস যদি থাকে আমার সঙ্গে লড়াই করতে হয়, আমি মুসলমান হয়েছি, রাসূল আমার পাশে আছে। এখন আজান কোনো গোপনে হবে না, সব আজান প্রকাশ্যে হবে। এখন ইবাদত গোপনে হবে না, সব বাইতুল্লাহর সামনে ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমি আমার এই ঘোষণা দিলাম, কারো যদি দুঃসাহস থাকে আসো। থ্রেট দেয় কেমনে দেখেন, বউরে কি বিধবা বানাইতে মন চায়, এই পোলারে কি এতিম বানাইতে মন চায়, মায়ের কোল খালি করতে মন চায়, তাই ওমরের সামনে দাঁড়া। আমি ওমর দাঁড়ায় গেলাম, একটা মানুষের যদি সাহস থাকে আমি ওমরের বিরুদ্ধে দাঁড়া, দেখবো কোন বাপের বেটার সাহস আমি ওমরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থ্রেট দিচ্ছেন, একটা মানুষের সাহস নেই ওমরের সামনে এসে দাঁড়ায় বলবে ভাই দিমু, কারণ জানে ওমরের সামনে যাব তো থাপ্পড় দিয়ে অজ্ঞান বানা দিবে, থাপ্পড় দিয়ে অজ্ঞান বানা দিবে, জানে এটা। হযরত ওমর মুসলমান হইলেন, এটা রাসূলের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে পড়ে থাকে ইলম অন্বেষণের জন্য, সারাদিন এখানে বসা, এদিক দিয়ে মার ওদিক দিয়ে, মানে মাঝে মাঝে লাফায়, কেউ মনে করে মনে হয় মির্গি বেরব। আবু হুরায়রা প্রত্যেকদিন রাসূলের রওজা থেকে, রাসূলের মজলিস থেকে বাসায় যায়, রাত 2টা বাজে, কখনো রাত 1টা বাজে, কখনো গভীর রাত হয়, কখনো কখনো মসজিদে নববীর ভিতরে পড়ে ইবাদত করে আবার বাসায় যায়, রাত্রিবেলা দরজার ভিতরে ঢোকা দেয়। মা হলো কাফের, ছেলের প্রত্যেকদিন দেরির অবস্থা দেখে মায়ের মেজাজ গরম, আর ডাক দিয়া বলে কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে বাসায় ঢুকো, এমন মার দিব মায়ের ঠেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক ভুলে যাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পায়, কষ্ট পায়, রাসূলের রওজার সামনে যায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মেম্বারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে দুঃখ, পয়গম্বর মা আমারে প্রত্যেকদিন বকা দেয়, রাসূল গো আমার মা আমারে গালি দেয়, আমি কি করব? রাসূল বলেন তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসছো? খবরদার মনে রাখবা আবু হুরায়রা, মা তো মাই, কাফের হোক ইহুদি হোক, মা এমন একটা জিনিস, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা যেমনই হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক উম্মতের জন্য, সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কোনোদিন মায়ের ব্যাপারে একটা মাত্র বিচারও আপনাকে দিতে চাই না। আমি বলতে চাই পয়গম্বর, আপনি যদি দোয়া করেন আসমানের মালিক আপনার দোয়া কোনোদিন ফেরত দিবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মের ভিতরে এসে সুন্দর জীবন বসবাস করতে পারে। পয়গম্বর আমি আপনার জন্য একটু বলি, আপনি দোয়া করেন। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি মালিক হেদায়েতের রাস্তা দেখা দাও, তার কলবের ভিতরে তোমার মহব্বত ঢুকে দাও। আল্লাহর নবী বারবার হাত ধরে দোয়া করেন। আবু হুরায়রাকে দোয়া শেষ করে বলেন আবু হুরায়রা বাসার দিকে ফেরত যাও, দেখো বাসার অবস্থা কি। রাসূল করিম রহমতের নবী দোয়া করছেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করে দিয়েছে। বাসার সামনে এসে দরজায় টোকা দিয়ে বলে আম্মা দরজা খুলেন। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে বাবার একটু অপেক্ষা করো, গোসলে ঢুকলাম।
বাহির থেকে আবু হুরায়রা বলেন, আমি শুনতেছি আমার মায়ের গোসলের পানির শব্দ আসে। আমি এখানে অপেক্ষা করা শুরু করলাম, না জানি কি একটা অবস্থা দেখব। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হবে, এটা আমার বিশ্বাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকেন। আবু হুরায়রা বাইরে বাইরে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার মাকে হেদায়েতের রাস্তা দিয়ে দাও। মা দরজা খুললেন, ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, বাবারে তোরে এই পর্যন্ত অনেক কষ্ট দিছি বাবা, তুই ক্ষমা করে দিস। সুবহানাল্লাহ। আর একটু আগে মায়ের আচরণ ভিন্ন, এখন আচরণ ভিন্ন, তার মানে বোঝা গেল আমার মালিকের রহমতের দৃষ্টি মায়ের উপরে পড়ছে। আবু হুরায়রা ডাক দেয়া বলে, মা আর কি বলেন, কি সমস্যা বলেন। আবু হুরায়রার মা ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি আমার দিলের ভিতরে কেমন যেন একটা অনুভব করতেছি। আমার দিল বলতেছে আমি এমন একজনের পাগল হইলাম, আমি এমন একজনের প্রেমে পড়লাম যার প্রেম দিলের ভিতরে অনুভব করা যায়, মাগার যাকে কোনোদিন চোখে দেখা যায় না। আমাকে এমন একজনের কাছে নিয়ে যাও যার কাছে গেলে আমার দিলের প্রশান্তি পাইব। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, কার কাছে যেতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, আমি প্রস্তুত, গোসল করলাম, পবিত্র হইলাম, আমার দিলটা বলতেছে তুই যেই নবীর দরজায় পড়ে থাকোস, আমি একবার সেই নবীর দরজায় একটা বারের জন্য আমি যেতে চাই। আমার দিল বলে লাত উজ্জা কোনো কিছু নাই, আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে গেছে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, আপনি সাধারণ কোন নবী না, আপনি দোয়া করবেন আমি কবুল করব না, হয় না। আসমানের মালিক যদি আমি আল্লাহ হই, আপনি পয়গম্বর আসমানের নবী। জমিনের মালিক যদি আমি আল্লাহ, জমিনের নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার জমিনে আপনাকে আমি রহমতের জন্য বানাইলাম, আপনি চাইবেন দেব না, হতে পারে না। আবু হুরায়রার মা আবু হুরায়রার সঙ্গে পয়গম্বরের রওজায় যায়, পয়গম্বরের মসজিদে যায়, বাসায় যায়, যায় ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত ভুল বুঝলাম, এখন আমার দিলের অবস্থা ভিন্ন। আমি এতদিন লাত উজ্জার পাগল ছিলাম, এরা কোনোদিন আমার উপকার করতে পারে নাই, এরা কোনোদিন খাওয়াইতে পারে নাই, এরা আল্লাহর কসম কোনোদিন এরা উপকারও করতে জানে না, ক্ষতিও করতে জানে না। কিন্তু আমি আমার দিলের ভিতরে এমন একটা মহব্বত অনুভব করতেছি, যেই মহব্বতটা এমন মহব্বত যাকে দেখতে পাই না, না দেখেই দিলের ভিতরে মহব্বত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। मैं सूरत सुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ, मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्लाहु আকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রার আম্মা সুন্দর করে ইসলাম কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি চাবেন আমি দিব না, হয় না, কারণ আপনি রহমতের নবী। নবী আমার রহমতের নবী, দয়ার নবী, এত মায়া, যার কারণে উম্মতের জন্য তখনও কাঁদছেন, এখনো কান্দেন। রওজার সামনে যাবেন, অনুভব করবেন যে পয়গম্বর আপনার ডাকে সাড়া দিচ্ছে। যদি আপনার দিলের ভিতরে ঈমান থাকে, ইশক থাকে। আজকের সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে নবীর উম্মত দাবি করে, কিন্তু ইশক নাই। রবিউল আউয়াল আসলে দেখবেন কোন মতে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি পাইলে মহব্বত আছে, জিলাপি নাই, মহব্বত নাই। সারা বছর রাসূলের জন্য মহব্বত জরুরি দরকার। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহর নবী তখনও দোয়া করলেন, এখনো দোয়া করে। কত দয়ার নবী, কত মায়ার নবী। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আপনার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম, আপনি চাইলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, চাইলে যেতেও পারেন। বলেন থাকবেন কিনা, যাবেন? রাসূল বলেন যাব তো অবশ্যই, তবে আমার সঙ্গে ওয়াদা করা লাগবে, আমার মন বড়ই খারাপ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি পয়গম্বর আপনাকে সন্তুষ্ট করে দিব। কিভাবে সন্তুষ্ট করবেন আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর কি চান? আমি আল্লাহকে আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, কিন্তু আমার উম্মতটা দুনিয়ার জমিনে থাকবে।
আমি তাদেরকে দেখব না, তারাও আমাকে দেখবে না। হে রব্বে কারীম, আমি আপনার কাছে বলতে চাই, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আদরুকু উম্মাতাকা ফারদা। নবী, আপনার টেনশনের কারণ নাই। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছেড়ে দিব না। জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাত ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ছাড়বো না। এ রাসূল, আপনি কি সন্তুষ্ট? বলে না। এ সাকরাতুল মাউত বহুত কষ্ট, এত যন্ত্রণা আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, আমার উম্মতকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনার টেনশন নাই। রাসূল হাদিসের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, বলেন একজন যন্ত্রণাকারীর যন্ত্রণা কেমন হবে? একটা জ্যান্ত বকরিকে ঝুলায়া চামড়া ছিললে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট মওতের কষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, নবী আপনার কোন ঈমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাকে কত সম্মান দেব, কত শান্তি দিব। একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট হয়, তার চাইতেও আরামে আমি আল্লাহ ঈমানদারের বান্দার জান কবজ করব। সুবহানাল্লাহ। ভাইর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার উম্মতদের সবকিছু শেষ, তবে আরো কিছু জিনিস হে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নবী আসছে, সব নবীদের উম্মতদেরকে গুনাহ করার সঙ্গে সঙ্গে গজব দিয়া ধ্বংস করে দেওয়া হতো। এমন কোন উম্মত গেছে যারা গুনাহ করছে তো দরজায় লেখা হয়ে গেছে, গুনাহ করছে তো কপালের ভিতরে লেখা হয়ে গেছে। কিন্তু দেখেন তো, আপনি আমি দুনিয়ার জমিনে এত গুনাহ করি, আমাদেরকে আল্লাহ পাক গজব দেন না, আমাদেরকে ধ্বংস করেন না, আমাদের নাম কপালেও লেখা হয় না, আমাদের নাম দরজায় লেখা হয় না। কারণ কি জানেন? আল্লাহ নবী দোয়া করছেন, আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে ধ্বংস না করার জন্য, আর গুনাহ যদি করে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কতটা দয়ালু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত দিকে ফিকির করে আমাদের জন্য ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এরপরেও যদি নামাজ না পড়ে, ও মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। এরপরেও যদি দাড়ি না রাখে, ও মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না। উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও মুসলমান না, ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আসলে নাই মুসলমান দাবি করে উম্মত, মুসলমান দাবি করে দাড়ি নাই, মুসলমান দাবি করে সুন্নত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত রওজা শরীফের ভিতরে উম্মতের জন্য সিজদায় পড়ে আছে। কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা যখন নবীর কাছে যাবে, আদম পয়গম্বরের কাছে যা দেখবে, বলে নাফসি নাফসি। নূহ পয়গম্বরের কাছে যাবে, নাফসি নাফসি। ঈসা পয়গম্বরের কাছে যাবে, বলে নাফসি নাফসি। ইসমাইল বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি। বান্দারা যাবে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, একমাত্র এই নবীটাকেই দেখবে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে উম্মতি উম্মতি। এত দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলাম। কারণ যদি দিলের ভিতরে দয়াই না থাকে, রহমতই না থাকে, তাহলে কেমনে নবী হবে? অসংখ্য বান্দারা আমার নবীকে কষ্ট দিবে, এরপরেও নবী আমার বদদুয়া দিবে না, এটাই হলো রহমতের নবী।
নবী আমাদের জন্য এত কিছু করার পর আমরা যদি কিচ্ছু না করি, এটা নাফরমানি ছাড়া কিচ্ছু না। এই কারণে যখন নিজের মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, তখন রাসূলের রওজায় একটু সুন্দর করে সালাম পাঠাবেন। নিজের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ফাতিহা একবার, সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, তখন এই নিয়তে একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করবেন যে আল্লাহ, আমি আমার রাসূলের রওজায় এই সূরাটার সওয়াব পাঠিয়ে দিলাম। রাজি আছেন নি? যখন সময় হবে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করেন না। নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত লাগে না, মালিক একটা ইবাদত করে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের কোনো ইবাদত নাই, তবে আমি একটা ইবাদত করি। ইবাদত কি? সেটা হলো আমি আল্লাহ একা করি না, আমার সমস্ত ফেরেশতারাও করে, আমার সকল গাছপালারাও করে, আমার আসমানও করে, আমার জমিনও করে, সবাই মিলে একটা ইবাদত করি। সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব ইবাদতের ঊর্ধ্বে আল্লাহ। কিন্তু এই ইবাদতটা আল্লাহ পাক নিজে করেন, একমাত্র দুরূদ শরীফের ইবাদত। যেহেতু রাসূল আমাদের জন্য কান্দে কবরে, আমরাও তো এই পার থেকে রাসূলের জন্য কিছু পাঠানো উচিত আমাদের। রাসূল যেহেতু আমাদের উপর রহম করেছে, আমাদেরও তো উচিত তার উপরেও কিছু রহম করা, ঠিক না? এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নেই। একটা জিনিস যদি এখান থেকে বাসা পর্যন্ত নিতে পারি, তাহলে বলতে পারবেন যে এই 2 দিনব্যাপী মাহফিলে একটা জিনিস শিখছি। সব ভুলে যান, একটা আমল এখান থেকে আমিও নেব, আপনারাও নেবেন। আল্লাহ পাক যে আমল করেন উম্মতের জন্য, সে আমলটা করা ফরজ হয়ে গেছে, যেহেতু আল্লাহ পাকের আদেশ, সাল্লু আলাইহি, এটা আল্লাহ পাকের আদেশ। সেদিক থেকে বলি, যখন সুযোগ পাবেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ আমরা একটা বানায় নেব, সেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন তো 10 বার রহমত নাজিল হয়ে যাবে, একবার পড়বেন তো 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়বেন তো 10 বার সম্মান বুলন্দ করে দিবে। সপ্তাহে একদিন নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ রাসূলের রওজায় আপনার আমলনামা পৌঁছায় যাবে। যত বেশি যাবে তত বেশি রাসূল আপনাকে চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে। সুপারিশ চান না? চান না? সবাই চান ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে চিনতে পারে তো জান্নাত 100% শিওর। কিন্তু চিনার জন্য কাজ করা লাগবে। বসে আছি, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কাজ আমরা এখন গীবত বানায় ফেলছি। গীবতটাকে আমরা ইবাদত মনে করে করি। বসে করে আবার বলে, আরে ভাই কিছু মনে করেন না। যদিও গীবত হয় তাও কই, যদিও গীবত হয় তাও বলি। এই সমস্ত কথা বলে গীবত গায়। আবার অনেকে বলে, হ্যাঁ আমি গীবত গাই নাই, তারা ডাকেন, তার সামনে বলতে পারবো। আরে গীবত কাকে বলে? যেই দোষটা তার ভিতরে আছে ওইটাই তো তার অগোচরে বলা, এটা গীবত। দোষ যদি না থাকে তাহলে এটা বলাতে হলো অপবাদ। আমরা গীবত বলতেছি ইমান মনে করে। আর চায়ের দোকানগুলো আমাদের দেশে আছে, রুটি, কলা, পাউরুটি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি উঠানোর টাকা আল্লাহ তারা ঠিকই দিছে। এই টিভি উঠায় রাখে, আর যত বদনাম আছে সবার নামে বদনাম বসে বসে করে। তাও এরা যুবকরা না, এগুলো সব মুরব্বীরা। দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, এই বসে বসে সিগারেট টানে আর গীবত গায়, অথচ তার নিজের তলা ঠিক নাই। এই জন্য কেউ যখন আপনার সামনে গীবত গাবে, আপনি সুন্দর করে জবানটা খুলে বলবেন, সল্লি আলান নবী, ভাই দুরূদ পড়, এই দুরূদ পড়, তোর শয়তান ধরছে, দুরূদ পড়ায় দিবেন, দেখবেন সওয়াব হয়ে যাবে। এই জন্য হাতের কাজ নাই, পায়ের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, টেনশন, বিবেকের সব কিছু বাদ দিয়া যখন একটু ফ্রি হবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন করতে ইনশাআল্লাহ। যত বিপদ আসুক না কেন, আমি বলতে পারি 100% ওভার সিউরিটি দিয়ে আপনাদেরকে, যত বিপদ আসুক না কেন, প্রত্যেকটা বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন, দেখবেন বিপদ শেষ হয়ে গেছে। বিশ্বাস হয়? হয় ইনশাআল্লাহ। দুরূদ পড়বেন, স্বপ্নে রাসূল দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি রাসূলকে ডাকবেন তো রাসূল আপনাকে আসবে না? ডাকলে তো রাসূল আসবেই, স্বপ্নে চলে আসবে। স্বপ্নেও যদি কেউ দেখে তো জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, স্বপ্নেও যদি দেখে কেউ। তা আমরা রাসূলকে স্বপ্নে দেখতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি, ভাই শুইছেন গান না শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে করতে ঘুমায় যান। হুন্ডা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো সঙ্গে বসে আছেন কাজ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানপাটে বসে আছেন ব্যবসা বরকত হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে যেখানে আছেন, মা বোনরা তরকারি করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রান্না করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মনে পড়বে দিনে 10 বার পারেন, 20 বার পারেন, 100 বার পারেন, যতটুকু পারেন প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করেও পড়েন, তাও তো 50 বার, তাও তো 50 বার। অভ্যাস শুরু করেন না, শুরু করেন না অভ্যাস, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে কোনো বিপদ আপদ মুছবে না। আরে আমাদের বাবা আদম পর্যন্ত রসুলের উসিলায় আল্লাহর কাছে মাফ চাইছেন, এই নামের উসিলায় মাফ চাইছেন আল্লাহর কাছে। তা আমরা সেই রসুলের উম্মত হয়ে কি মাফ পাবো না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করবেন আজকে থেকে দুরুদের আমল ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, পরে সবাইকে দাও, বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। হাতটা উঠাইছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 2 হাত উঠান। রসুল যেহেতু আমাদের জন্য রহমত করে, আমাদের রহমত করা দরকার আছে না? জোরে বলেন। মাঝে মাঝে রসুলের নামে, রসুলের জন্য সওয়াব পৌঁছানোর জন্য দান করা দরকার আছে না? দান করা দরকার আছে না? আপনি বাবার কবরে সওয়াব পৌঁছানোর জন্য 10 টাকা, 100 টাকা দেন, 2000 টাকা দেন, মাঝে মাঝে রসুলের নামেও দিবেন যে আমি রসুলের কবরে এই সওয়াব পৌঁছাইলাম, 100 টাকা দিলাম। আজকে যারা হাত তুলছেন সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন এর সওয়াব যায়, এই নিয়তে পকেটে 100 হোক 500 হোক যা আছে সব এই যুবকরা যারা আজকে 2 দিন ব্যাপী মাহফিল করছে তাদের জন্য দিবেন। হাত নামান, পকেটে হাত ঢুকাবেন, যার যতটুকু সামর্থ্য হয়। আজকের এই দান হবে শুধুমাত্র রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে। পারবেন ইনশাআল্লাহ? আমি দেখব কারা কারা রসুলের উম্মত আছেন, রসুলের জন্য দিতে পারবেন, কারা কারা আছেন। এই যুবকদেরকে সহযোগিতা করবেন, যেহেতু দ্বীনের জন্য এরা চেষ্টা করেছে। এই যুবকদেরকে যেন আল্লাহর হাবিব কবুল করে, আল্লাহ পাক কবুল করে। রসুলের নামে, রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে এদেরকে যতটুকু পারেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা আল্লাহ রসুলের রওজার জন্য দিয়ে দেন, যে বাস এটা আমার উসিলা, মরণ পরে যেন বলতে পারি আল্লাহ রসুলের শানে, রসুলের জন্য 500 টাকা দান করেছিলাম, সওয়াবটা রসুলের কবরে পৌঁছায় যাক। রসুল আপনাকে চিনবে যে তুই আমাকে বলস নাই, আমিও তোরা বলবো না ইনশাআল্লাহ। যান, কারা কারা আছেন সবাই দান করেন। ভিতরে ভাইরা ঢুকে যান, ভাইরা ঢুকে যান। 2 দিন ব্যাপী মাহফিল, আমাদের প্রিয় ভাই মনির ভাই কষ্ট করে মেহনত করে মাহফিলের আয়োজন করেছেন। এই মনে হয় এটা 5ম বার্ষিক, যদিও 2 দিন ব্যাপী, কিন্তু এই মাহফিলটা এইবারই মনে হয় সুন্দর করে একটু আঞ্জাম দেওয়া হয়েছে। যথেষ্ট সহযোগিতা আপনারা যদি করেন, সামনে থেকে আরো ভালো বড় পরিসরে মাহফিলটা করতে পারবে। ওই মনির ভাই আসেনি, উনি গলা ভেঙে ফেলছে কথা বলতে বলতে গতকাল, এখনো গলা ভাঙা। তো উনি আপনাদের জন্য মেহনত করছে, আপনারাও একটু চেষ্টা করেন যতটুকু পারেন। মহিলা প্যান্ডেলও আছে, মহিলারাও যদি একটু দান করে মাহফিলের জন্য, এরা এত বড় খরচ করছে, এই খরচটা যেন অন্তত এখান থেকে আপনাদের দানের মাধ্যমে উঠে, একটু চেষ্টা করেন, হরকত করেন। হ্যাঁ, সবাই একটু দান করেন, সবাই একটু দান করেন, বেশি বেশি করবেন। 2 দিন ব্যাপী মাহফিল, ভাই আপনাদের কি কষ্ট হয়েছে কোনো? জোরে বলেন। আপনারা চান এই মাহফিলটা হোক, তবে একটা জিনিস আমার আপত্তি এই জায়গায়, আমি মনির ভাইকে বলেছিলাম, কিন্তু মনির ভাই আসলে সময় সুযোগের কারণে এটা হয়ে ওঠে নাই। যখন ডেটটা নেওয়া হয়, সর্বপ্রথম আমার কাছ থেকে ডেটটা নেওয়া হয়। আইয়ুব সাহেব তখন ভিতরে ছিলেন। এরপরে যখন বের হয়েছেন, ওনার নিয়ত ছিল যে আইয়ুব সাহেবকেও রাখবেন, কিন্তু ওনার ডেট মিলাইতে পারেন নাই। কারণ 2 দিন ব্যাপী হোক, 5 দিন ব্যাপী হোক, মুরব্বীরা সবার শেষের দিন থাকে এবং শেষে মুনাজাত করে, এটা হলে বরকত। আমরা হলে পোলাপান, আমরা আগে করব, আগের দিন থাকবো। এরপর আইয়ুব সাহেবের সাথে আমার কথা হয়েছে, মাওলানা কোনো সমস্যা নেই, আমরাই তো। এই আইয়ুব সাহেব গতকাল ছিলেন, আজকে থাকার কথা ছিল, যেহেতু ডেটের সঙ্গে মিলাইতে পারে নাই, উনিও দিতে পারেন নাই, আমিও দিতে পারি নাই। ওনার সম্মতিক্রমেই গতকাল ওনাকে রাখা হয়েছে, আজকে আমাকে রাখা হয়েছে। সামনে থেকে ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, মুরব্বীদেরকে আমরা লাস্টে দিয়ে ইনশাল্লাহ আরও বেশি করে, যেমন আমি চাই মনির ভাই সামনে থেকে এই মাহফিলটা 3 দিন ব্যাপী করুন। 1 দিন শুধু কলরবকে দিয়ে গানের কনসার্ট করবে, বাকি 2 দিন মাহফিল হবে। কি চান আপনারা? চাইলে বেশি বেশি সহযোগিতা করবেন, ওনাকে সে হেল্প করবেন, সহযোগিতা করবেন, যুবকদেরকে সাহস দিবেন, সাহস যোগাবেন, তাহলে ইনশাল্লাহ যুবকরা পারবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। টাকা উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, আমরা সকলের জন্য সকলে দোয়া করব, বিশেষ করে যুবকদের জন্য দোয়া করব, আমাদের মনির ভাইয়ের জন্য দোয়া করব, যারা